প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমবাগিয়ারগাঁও ফুটবল একাদশ বনাম খেতপাড়া একাদশ থ্রো। আবার বলটি লং ভাবে আড়াআড়িভাবে ঠেলে দিলেন মধ্য মাঠে, আক্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু না, রুমানের বাধা। আবার রাজন বাগিয়ারগাঁও একাদশের আফজাল দেখে নিচ্ছেন কাকে বল দিবেন, অনেকটা বুল পাস বল এবং সাকিবের কন্ট্রোলে বল, সাকিব দেখে নিচ্ছেন কাকে বল দিবেন, সাকিব অনেকটা বিশালের উদ্দেশ্যে ঠেলে দিলেন, বিশাল দেখে নিচ্ছেন কাকে দিবেন, আবারও বুল পাস, সাকিব দেখে নিচ্ছেন কিন্তু না, বল পরাস্ত করে এখনো খেতপাড়া একাদশের আন্ডারে একটি আক্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, আবারও অসীম লং শট দিয়ে দিলেন হাবিব মিয়া রনি। অনেক সুন্দর কিক করেছে নাম্বার 2 টিম ম্যানেজমেন্ট। সাকিবের পায়ে, সাকিব দেখে নিচ্ছেন কাকে দিবেন, অনেকটা আড়াআড়ি ভাবে কাউন্টার অ্যাটাকের চেষ্টা, দেখা যায় কি হয় 1-1 কিন্তু দেখা যায় গোল কিন্তু না, গোলকিপার শুভ বাহির হয়ে বলটি ক্লিয়ার করে দিলেন। আবারও আক্রমণ, দেখা যাক কি হয়, 1-1 করে ঢোকার চেষ্টা কিন্তু না, বাধাগ্রস্ত, আবারও বল ঠেলে দিলেন, আবার একটি ক্রস, রাজন সেখানে আছেন কিন্তু না, বলটি টাচ লাইনের বাহিরে, থ্রো খেতপাড়া একাদশের পক্ষে, ফ্রি কিক খেতপাড়া একাদশের পক্ষে। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত কোনো গোল হয় নাই, 0-0 গোলে এখন পর্যন্ত খেলা চলমান, খেলার প্রথমার্ধ চলছে। আপনারা দেখছেন যে চুনারুঘাট উপজেলার একটি সুন্দর একটি মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। রোমানের থেকে সাকিব দেখে নিলেন, আবারও 1-1 করে ঢোকার চেষ্টা, 14 নম্বর প্লেয়ার দেখা যাক 1-1 কিন্তু না, অফ সাইডের ফাঁদে পা দিয়ে দিলেন, আর জাজমেন্ট ওনার সতর্ক দৃষ্টি এড়াতে পারে নাই, অফ সাইড। দেখেন প্রচুর দর্শক, অত্যন্ত চমৎকার, নদী ঘেঁষা, নদীর পাড়ে চারদিকে আপনার কুশারি আর ক্ষেত, অনেকে আগ বা ইকু বলে দেখেন অনেক দর্শক এই এত রৌদ্রবেলাতে বড় দুপুর বলা যায় যে 4টা বাজে 5টা বাজে সম্ভবত, এত দর্শক দাঁড়িয়ে আছেন, আরেকটি আক্রমণের চেষ্টা কিন্তু রেফারির বাঁশি, দূরান্ত থেকে যারা এসেছে আমাদের ম্যাচ উপভোগ করার জন্য, এই ম্যাচটা হচ্ছে প্রধান রেফারি জনাব রহিম উদ্দিন, আগামী দিন থেকে দেখবেন আমরা বিশাল দেখে নিচ্ছেন সাকিবের নিন্দন, এখনো বল কিন্তু না, পরাহস্ত, বলটি আবারও আক্রমণের চেষ্টা খেতপাড়া একাদশ কিন্তু না, অনেকটা হেলেমেলে খেলা, কাউন্টার অ্যাটাক, দেখা যাক কি হয়, গোলকিপার শুভ বাইর হয়ে বলটি নিজের গিফটে নিয়ে দলকে নিরাপদ অবস্থানে রাখলেন।